টিকিটের ওদের স্ক্যাম হয়েছে। বলা হয়েছিল যে 45 মিনিট থাকবে, কিছু ইভেন্ট হবে, 15 সেকেন্ড দেখতে পাইনি ভালো করে। ঠিক আছে, প্রথমত আমি এসেছি বাঁকুড়া থেকে, 12,000 টাকা টিকিট কেটে এসেছি, দেখতে পাইনি। আর ভেতরে যখন পুলিশকে বলা হচ্ছিল যে ভিড়টা হাঁটাতে, পুলিশ তখন সেলফি তুলছিল। আর বাইরে ওনাদের হাঁটুর বয়সে ছেলেগুলোকে লাঠি চার্জ করে সরানোর জন্য ওনাদের তৎপরতা দেখুন, একবার তৎপরতা দেখুন। আপনি খেলার মাঠে আসেন? খেলার মানে আমার বাড়ি বাঁকুড়াতে। আসেন না, আমার কলকাতায় আসা হয় না খুব একটা, শুধু মেসিকে দেখতে আমি কলকাতা এসেছি। বাঁকুড়া থেকে কালকে এসেছি, 12,000 টাকা টিকিট, 2,500 টাকা রুম ভাড়া। আজকে আমি বাঁকুড়া ফিরাবো, বুঝতে পারছেন, শুধু এক ঝলক দেখার জন্য। না, মাঠে আসি না, মেসিকে দেখবো বলে এসেছি। কলেজের সেমিস্টার ফিস দিইনি আমি, সেই টাকায় আমি টিকিট কেটে এসেছি। রাত 3টের সময় বেরিয়ে এসেছি জয়নগর থেকে। এখানে এসে মার খাবো বলে এসেছি, নাকি হচ্ছে নেতামন্দিরদের দেখবো বলে এসেছি। অনেক আশা করে ভিআইপি এনক্লেভে টিকিট কেটেছিলাম 16,000 টাকা। যেদিনকে টিকিট খুলেছি সেদিনকে কেটেছি। 1 মিনিট 1 সেকেন্ডের জন্য মেসিকে দেখা যায়নি, পুরো ঘিরে রেখেছি। যবে থেকে বেরিয়েছে ক্রাউড কিচ্ছু করেনি, মেসি চলে যাবার 5 মিনিট পরে ক্রাউড ঢেকে গেছে, একদম পিসফুল ছিল। আপনি এমনি খেলার মাঠে আসেন? আমি আসি, খেলা দেখি, খেলার লাভার, তার জন্য এত দাম দিয়ে কেটেছি টিকিট। যেহেতু মেসিকে আমি ফলো করতাম, বার্সেলোনায় যখন ছিল, পিএসজিতে যখন ছিল, ইন্টার মায়ামিতে ফলো করি। একটা খালি প্রশ্ন, সেটা হচ্ছে এই যে স্টেডিয়াম, হ্যাঁ, বিক্ষোভ দেখানো, স্টেডিয়াম আগুন, এটা কি আপনি সাপোর্ট করেন? 100বার সাপোর্ট করব। আপনি আমার মতো মানুষ দেখুন, হ্যাঁ, কি করবে মানুষ, আশা নিয়ে এসেছে, মানুষ এত টাকা দিয়ে এসেছে, রাত থেকে মেসির জন্য গেছে। মানুষ মেসিকে দেখতে এসেছিল, মানুষ কোনো নেতা কাউকে দেখতে আসেনি। যদি মেসিকে দেখতে না পায় কাকে বলবে? মানুষের রাগটা ওখানে ফুটে উঠেছে। নিজে থেকে বলছি, যেটা হয়েছে ভালো হয়েছে। ম্যানেজমেন্টের এগেনস্টে আজকে যেসব ছেলেরা যা করেছে, এরা সব বাচ্চা ছেলে। পুলিশ এদেরকে কিছু বলতে পারছে না। পুলিশ একটা টাচ করেনি আমাদেরকে, আমরা বলছি না যে পুলিশ আমাদেরকে একটা চার্জ মেরেছে, কারণ সবাই বাচ্চা ছেলে। পুলিশরা ওদেরকে কি মারবে? পুলিশ মারতে পারে না এদেরকে। ম্যানেজমেন্টের আজকে এই খামিয়াজির জন্য আমরা আমরা যে ক্ষোভ প্রকাশটা করছি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক যে মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেভাবে দর্শক আসন থেকে চেয়ার ছোড়া হয়েছিল, আর সেই চেয়ার দিয়ে নিজেদের মাথা ঢাকতে ব্যস্ত পুলিশ প্রশাসন, একদম সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং দর্শকরা তারা বারবার বলছেন টিকিট কেটে তারা দেখতে এসেছিলেন, দেখতে পাননি। এবং এই যে গোটা ঘটনা, সেখানে পুলিশ পর্যন্ত আহত হয়েছেন, বেশ কয়েকজন দর্শকও আহত হয়েছেন এই পরিস্থিতির জেরে। দর্শকরা তারা ক্ষোভ দেখিয়েছেন, তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন তারা এত টাকা খরচা করে কলকাতায় 2 দিন থেকে তারা অপেক্ষা করছিলেন শুধুমাত্র মেসিকে দেখার জন্য, তারপরেও তারা দেখতে পেলেন না। যখন মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন, ঘুরছিলেন, তার চারপাশে প্রচুর মানুষ ছিল, ভিআইপিরা ছিল সেখানে। কেন তারা ছিল? এক বিন্দু কেন তারা মেসিকে দেখতে পেলেন না? সেই ক্ষোভে, সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। একদম রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। এবং গ্যালারির দিকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, শতদ্রু দত্ত গ্রেপ্তার করা হয়েছে তাকে। আরো বিস্তারিত জানবো, পার্থ রয়েছেন আমাদের প্রতিনিধি। পার্থ, দেখো, শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে, কিন্তু এই বিষয়টা জানিয়েছেন এডিজি ল অ্যান্ড অর্ডার। এবং তিনি জানিয়েছেন যে বিষয়টা শতদ্রু দত্ত লিওনেল মেসি যখন এই যে ময়দান রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেটা ছেড়ে লিওনেল মেসিকে নিয়ে এয়ারপোর্টে যায়, সেই এয়ারপোর্ট থেকেই কিন্তু শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার বিরুদ্ধে একেবারে পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা করা হয়েছে। কেন? কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে মিসম্যানেজমেন্ট, অর্থাৎ গোটা যে আজকে আয়োজনটা হয়েছিল সেই আয়োজনের মিসম্যানেজমেন্ট। এবং অনেকটা এটা হচ্ছে একটা বিগ ইনসিডেন্ট, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বড় ঘটনা বলা হচ্ছে, যেটা মাঠের মধ্যে ঘটলো। এবং সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজার যিনি ছিলেন শতদ্রু দত্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার বিরুদ্ধে শতপ্রণোদিত একাধিক যে ধারা, সেই ধারায় ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আজকে লিওনেল মেসি যখন এই জায়গায় এসে পৌঁছান এবং আসার পরবর্তীকালে কিন্তু এখান থেকে কিন্তু লিওনেল মেসি আসার পর একেবারে এই যে জায়গা রয়েছে, সেই যেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যখন লিওনেল মেসি এসে পৌঁছায়, তার পরবর্তীকালে কিন্তু এখানে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। পুলিশের তরফ থেকে স্পষ্ট করালো যে বিষয়টি, সেটা হচ্ছে একটা মিসম্যানেজমেন্ট। এবং সেই মিসম্যানেজমেন্টের জন্য শতদ্রু দত্ত, যিনি মূল অর্গানাইজার রয়েছেন, ওনাকে গ্রেপ্তার করেছে, এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এটাও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এখানে তো প্রচুর সংখ্যায় পুলিশ ছিল,
গেটে পাহারা ছিল, সেক্ষেত্রে জলের বোতল ভেতরে ঢুকলো কেন? অনেক জায়গায় থেকে উঠে আসছে যে জলের বোতল একেবারে যে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে জলের বোতল বিক্রি পর্যন্ত করা হয়েছে। সেই জলের বোতল কীভাবে বিক্রি করা হলো? কারণ যে কোনো বড় ধরনের যখন খেলা হয় বা কোনো প্রোগ্রাম হয়, আমরা দেখি যে পাউচে করে জল সেখানে দেওয়া হয়। সেই জায়গায় জলের বোতল কীভাবে সেখানে গিয়ে পৌঁছালো? যে জলের বোতল একেবারে যখন মাঠের মধ্যে লিওনেল মেসি সেই জলের বোতল সেখানে গিয়ে পৌঁছাচ্ছে, এই জায়গায় স্বাভাবিকভাবে অনেক অনেকগুলো প্রশ্ন উঠছে যে সকল পুলিশ কর্মীরা ওখানে দায়িত্ব ছিলেন, যে গেটে দায়িত্ব ছিল, তাহলে তাদের ভূমিকাই বা কী ছিল? সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের থেকে বলা হয়েছে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। তবে একটা মিসম্যানেজমেন্ট ছিল, সেটা পুলিশের থেকে বলা হলো, এবং সেই মিসম্যানেজমেন্টের জন্য মূল যিনি অর্গানাইজার শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।